আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, আজকে আমরা শুনব এক টুকরো রুটির বারাকা। একবার এক দরিদ্র ব্যক্তি রাস্তার পাশে বসে ভিক্ষা করছিল। হঠাৎ এক লোক এসে তাকে এক টুকরো রুটি দিল। দরিদ্র ব্যক্তি রুটিটা নিয়ে চোখে পানি নিয়ে বলল, হে আল্লাহ, আপনি আমার ক্ষুধা মেটালেন, এই লোকটির জন্য আপনি জান্নাতের ব্যবস্থা করে দিন। তখনই আকাশ থেকে আওয়াজ এলো, তোমার দোয়া কবুল হয়েছে। এই ঘটনা এক সাহাবী শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জানো না কোনো গরিবের হৃদয় থেকে বের হওয়া দোয়া কতটা দ্রুত আল্লাহর দরবারে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমরা সব সময় দরিদ্রদের পাশে দাঁড়াই এবং ওদের কাছ থেকে দোয়া সংগ্রহ করি। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে সবার দরিদ্রদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন, আমিন। এই রকম ভিডিও ও শিক্ষণীয় বিষয় এইগুলো অনেক কিছু নিয়েই কাজ করতে চায় অল ইন অন জোন ফেসবুক পেজ। আপনারা সাপোর্ট করুন ও পরামর্শ দিয়ে আমাদের পাশে থাকুন ও আমাদেরকে আপনাদের পাশে রাখুন, যেন আমরা আপনাদের সামনে সবকিছু সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন এবং লাইক ও ফলো করে আমাদের অল ইন অন জোন ফেসবুক পেজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, আজকে আমরা শুনব এক টুকরো রুটির বারাকা। একবার এক দরিদ্র ব্যক্তি রাস্তার পাশে বসে ভিক্ষা করছিল। হঠাৎ এক লোক এসে তাকে এক টুকরো রুটি দিল। দরিদ্র ব্যক্তি রুটিটা নিয়ে চোখে পানি নিয়ে বলল, হে আল্লাহ, আপনি আমার ক্ষুধা মেটালেন, এই লোকটির জন্য আপনি জান্নাতের ব্যবস্থা করে দিন। তখনই আকাশ থেকে আওয়াজ এলো, তোমার দোয়া কবুল হয়েছে। এই ঘটনা এক সাহাবী শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জানো না কোনো গরিবের হৃদয় থেকে বের হওয়া দোয়া কতটা দ্রুত আল্লাহর দরবারে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমরা সব সময় দরিদ্রদের পাশে দাঁড়াই এবং ওদের কাছ থেকে দোয়া সংগ্রহ করি। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে সবার দরিদ্রদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন, আমিন। এই রকম ভিডিও ও শিক্ষণীয় বিষয় এইগুলো